হঠাৎ করে দেখবেন মানুষের জীবনে নানা ধরনের বিপদের সম্মুখীন হয়ে যায়, নানা ধরনের বিপদ চলে আসে মানুষের উপরে। আর এই বিপদ দিয়ে কিন্তু আল্লাহ তাআলা মানুষের ধৈর্যের পরীক্ষা করেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিকে খুবই পছন্দ করেন। যারা ধৈর্য ধরতে পারে, আল্লাহর উপর ভরসা রাখতে পারে, আল্লাহ তাদেরকে কিন্তু এই ধৈর্যের বিনিময়ে উত্তম পুরস্কার প্রদান করে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো এই যে কবুতরের বাচ্চাটি দেখছেন, এটি আসলে আমাদের জানালা সানসেটের উপরে হয়েছে। তো এটা এমন জায়গায় হয়েছে, আসলে এটা ধরার কোনো উপায় ছিল না। তো যখন ছোট বাচ্চা ছিল তখন আমরা আর কি বলতাম যে একটু কাছে হলে তো আমরা এই কবুতরের বাচ্চাগুলো নিয়ে খেতে পারবো, পেড়ে খেতে পারতাম। কিন্তু তখন তো আর পারা সম্ভব ছিল না। তো আল্লাহ আর কি মানুষের রিজিকে যা রাখে তা কোনোভাবে না কোনোভাবে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয়। এটা আসলে আল্লাহ তাআলার লীলা খেলা। আসলে আল্লাহ তাআলা লীলা বুঝা কিন্তু বড়ই দেয়। আমরা কখনো ভাবতেই পারিনি যে এই কবুতরের বাচ্চাগুলো আমরা কিন্তু আবার খেতে পারবো বা এগুলো আমাদের রিজিকে আছে। তো এটা আসলে আমার ছেলে বিকেলবেলা হঠাৎ করে কবুতরের বাচ্চাটা বারান্দায় চলে আসে আর ও ধরে ফেলে। তো এইভাবে করে দুটো বাচ্চা কিন্তু আমরা ধরেছি আর এমন রান্না করেছি। তো এটা যখন বিকেলবেলা ও অনেকক্ষণ বলছে যে রাখবে, খেলবে, তো এইভাবে করে রেখে দেওয়া হয়েছিল। তো পরে বিকেলে আর কি ওটা জবাই করে দেওয়া হয়েছিল। তো বিকেলে আমরা এটাকে সন্ধ্যার সময় এটা পরিষ্কার করে রেখে দিয়েছি, পরের দিন রান্না করবো সেজন্য। তো এখানে সকালে রান্না বান্না শেষ করে এখন দুপুরে রান্না করব। তখন আমার মেজো ছেলের ক্ষুধা লেগেছে। তো ঘরে কিছু চিপস ছিল, তো ওকে চিপসটা ভেজে দিচ্ছি। তারপরে হচ্ছে কবুতরটাকে আমি সুন্দর করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। আর এই কবুতর কাটতে কাটতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমার ছোট ছেলের জন্মের সময় আমি যখন নোয়াখালীতে গিয়েছিলাম, তখন আমার ছেলেকে আমার মা মানে ও রান খাবে, তো আমার মা একটা কবুতরের রান বের করে ওকে দিয়েছে। আর ওটা দেখে ও এত চিৎকার করেছিল, মানে এত কান্না করছে যে এটা রান নাকি, রান কি এত ছোট হয় নাকি। মানে ওর বাবাকে ফোন করে বলে, আব্বু আমি রান খাবো না, আমাকে রান দেয় না। তাই এখন ওকে বললাম যে এটাই রান। তো ও অনেক কান্নাকাটি করেছিল ওই সময়। তো আজকে দেখি কি করে। তো এখানে আমি হচ্ছে কবুতরটাকে ভালো করে ধুয়ে পশি করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ। অবশ্যই আমার হাজব্যান্ডরা এইভাবে খেতে পছন্দ করে, আর একটু ঝোল ঝোল খেতে। তো এইভাবে আমি এখন রান্না করব। সাথে একটু আলুও দিয়েছি যাতে করে একবেলা সুন্দরভাবে হয়ে যায়। তো সেই জন্য তো দেখতেই পাচ্ছেন আমি রান্নার জন্য সব কিছু নিয়ে নিয়েছি এবং রেডি করে নিয়েছি। তো এইভাবে করে আমি আর কি রান্না করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা বলতে থাকি। দেখা যায় যে হঠাৎ করে কিন্তু আমাদের উপরে অনেক রকম বিপদ চলে আসে। এটা আসলে বিপদটা কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত স্বরূপ। তো আল্লাহ তাআলা ধৈর্য পরীক্ষা করে আর কি, মানে ধৈর্যের ফল মিষ্টি হয়, এটাই আসলে আমরা সবসময় শুনে এসেছি। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা কিন্তু খুবই পছন্দ করে। তো আল্লাহ অনেক সময় আমাদের উপরে অনেক বিপদ দেয়, আর এই বিপদ দিয়ে আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আমাদের পরীক্ষা করে, আর হচ্ছে আমাদের জন্য উত্তম কোনো পুরস্কারে কিন্তু ব্যবহার করে থাকে, দিয়ে থাকে। তো এই যে এখন আমাদের উপরে একটার পর একটা কিন্তু বিপদ আসতে আছে। এই যে যেমন 2024 সালটা কিন্তু একটা স্মরণীয় সাল। এই সালে কিন্তু আমরা একটার পর একটা বিপদের সম্মুখীন হচ্ছি। তো আল্লাহ তাআলা হয়তো বা এই বিপদের উসিলে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আল্লাহর কাছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা অবশ্যই উত্তম প্রতিদানকারী। তো যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি আজকে হচ্ছে আমি যখন বয়স দিচ্ছিলাম কিছুক্ষণ আগে শুনেছি যে আমাদের বাড়িতে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে নোয়াখালীতে। এতদিন কিন্তু পানিটা কম ছিল, কিন্তু আস্তে আস্তে পানির জোয়ারটা কিন্তু অনেকটাই ওদিকে, মানে ফেনী থেকে কুমিল্লা থেকে পানির কিছুটা কমতেছে, আর ওই নোয়াখালীর দিকে পানি কিন্তু বাড়তেছে। তো অনেকে দেখেছি লক্ষ্মীপুর দিকে, নোয়াখালীর দিয়ে মানে ওদিকে ট্রান নিয়ে গেছে। তো আসলে নিয়ে যাওয়াটা উচিত, কারণ ওখানেও মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে, মানুষ রান্নাবান্না করতে পারছে না, সবাই চুলা দেখা যাচ্ছে পানিতে ভরে গেছে। আর গ্যাসের যেভাবে দাম বেড়েছে, এই অবস্থায় কিন্তু কেউ যে গ্যাস কিনে রান্না করে খাবে তারও কোনো উপায় নেই। কথা আছে না,
মরার উপরে খাড়ার গা। বিপদ দেখলে যেন মানুষের আনন্দ আরো বেড়ে যায়। এখন যে হারে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, এভাবে না বাড়ালে কিন্তু মানুষগুলো যেভাবে হোক যাদের একটু ব্যবস্থা আছে খাওয়া দাওয়া তারা কিন্তু ব্যবস্থা করে খেতে পারতো। কিন্তু এখন যে হারে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, এতে কিন্তু মানুষের কষ্টের মধ্যে আরও কষ্ট মানুষের দিয়ে দিচ্ছে আর কি, কষ্ট হচ্ছে। তো আল্লাহ যেন তাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে যে বিপদ সবার থাকবে না, সারা জীবন থাকবে না, হয়তো বা কয়েকদিনের জন্য এই বিপদগুলো। কিন্তু মানুষ কেন যে এরকম করে? অর্থবিত্ত মানুষের কয়দিন, এই যে যাদের ঘর বাড়ি ডুবে গেছে কত মানুষ, তারা কিন্তু অনেকে আছে অনেক ধন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা, কিন্তু তাদের থাকার জায়গাটা পর্যন্ত নেই। তো এই চিন্তাগুলো করলে কিন্তু মানুষ আসলে এগুলো কিভাবে করে আমি বুঝি না। মানুষের এই চিন্তাগুলো আসে না মাথায় যে আজকে আমার অন্যের বিপদ হয়েছে, কালকে আমারও তো বিপদটা হতে পারে। আল্লাহ ভালো জানে, আল্লাহ কবে ওনাদের বুদ্ধি দিবেন আল্লাহ ভালো জানেন। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি রান্না শেষ করে নিয়েছি। তো এখন দেখবো আমার ছেলেকে খাবারটা নিয়ে এসেছি, তো আর ও হচ্ছে রান নিয়ে নিয়েছে। আর আমি যে বললাম যে বাবা তোমাকে রান দিব, তো আগে ও রানটা নিয়ে নিয়েছে একটা, নিয়ে বলছে যে আমি রান খাচ্ছি। তো আমি তো বললাম তোমাকে আরেকটা রান দিব। তো হাতের পাখনার সাথে যে এই অংশটা থাকে আমি ওটা বের করে ওকে দিয়েছি, আর বললাম যে নাও তুমি রান খাও। তো ও অনেক খুশি হয়ে গিয়েছে, ও রান খেতে খুবই পছন্দ করে। কিন্তু ও মুরগি আনলেও ওকে বিশেষ করে মুরগির রানটা দেওয়া হয়, আর না হলে অনেক কান্নাকাটি করে। তো হয়তো আস্তে আস্তে বড় হতে হতে বুঝবে আর এগুলো করবে না, এখন ছোট মানুষ তো তাই হয়তো এরকম করে। তো ওদেরকে খাওয়াচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছিলাম যে অনেক চিল্লাপাল্লা। পরে তাকিয়ে দেখি যে এখানে ওদিকে একটা ভুট্টা নিয়ে আসা একটা ট্রাক উল্টে পড়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।